সকাল থেকে রাত পর্যন্ত রান্নাবান্না করে দিয়েছি। এখানে পটল, আলু, তেলাপিয়ার মাছের ঝোল রান্না করছি। আর এখানে এই যে বাটা মাছ দিয়ে সজনা বেগুনের পুরপুরি করছি। রেসিপি যদি পুরো দেখতে চান অবশ্যই আমার লং ভিডিও দেখে একটা লাইক একটা কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় আসসালামু নিচ্ছি। আলাইকুম আল্লাহ ভাই হাফেজ। বোনেরা, সবাই আপনারা ভালো সবাই কেমন আছেন? আপনাকে দোয়া আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি হাবিবা প্রতিদিনের মতো রান্না বান্না ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আপনাদের কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হয়েছে? আমাদের এখানে তো প্রচন্ড বগুড়ায় ঝড় বৃষ্টি। এখনো মেঘলা মেঘলা আকাশ দেখতেই পাচ্ছেন, উপর দিকে এখনো মেঘলা মেঘলা হয়ে আছে। আজকে রান্না বান্না করতেছি, একবার সারাদিনের মনে রান্না বান্না করে নিয়েছি, যেহেতু চুলার পারে কোনো চাল নেই, সামনে না হয়তো বৃষ্টি টিষ্টি আবার আসতে পারে, এই জন্য একবারে রাত পর্যন্ত রান্না বান্না করে নিচ্ছি। এই যে এখানে বেগুন, আলু, এই যেগুলো বাটা মাছ দিয়ে আমি চচ্চড়ি করবো। আর এখানে এই যে পটল, আলু, এই যে তেলাপিয়ার মাছ দিয়ে ঝোল রান্না করবো। এই জন্য মাছ, লবণ, হলুদ, মরিচ দিয়ে ভালো করে মাখায় রাখছি, যাতে ঝাল নুন ভালো যায়। আমার সাথে থাকুন, আমি কেমনে রান্না করি। পরিমাণ মতো তেল দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিব। এই তো আপনাদের ভাইয়া আবার রিকোয়েস্ট করতেছে সজনা দিতে, এই জন্য সজনাটা ধুয়ে এই যে আমি দিয়ে দিলাম, ফ্রিজে রাখছিলাম সংরক্ষণ করে। এই তো গাইস, আমার পুরপুরি রান্না হয়ে গেছে। রান্নার রেসিপিটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পুরো ভিডিও দেখে আমার পাশে থাকবেন আপনারা। এই তো গাইস, আমার পুরপুরি রান্না শেষ। আমি এখন ঝোলের জন্য চুলার উপর কড়াইটা বসাই দিয়ে যে তেলটা বসাই দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি এখন এর ভিতর মাছটা দিয়ে দেবো। লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখছিলাম, আগে থেকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখলে ভালো হয়, মাছটা ভাজা ভালো ভালো লাগে তরকারির ভিতর। যখন আপনি মাছটা দিবেন তখন লবণ ঝাল ভালো যায় আর কি। এখন আমি মাছটা আমি ভাইজা নিয়ে তার ভিতরে এই যে ওই তেলে গোটা জিরে দিয়ে দিলাম, দিয়ে তার ভিতরে আমি পেঁয়াজটা দিয়ে পেস্টটা ভাজার পরে এই যে এর ভিতরে আমি আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তেমন কোনো মশলা দিইনি, অল্প মশলাতে আমি রান্না করতেছি। এভাবে রান্না করে দেখবেন, বেশি মশলাপাতি না দিয়েও রান্না অনেক মজা হয় আর কি। আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। ভালোভাবে মশলাটা কষে নিছি। অবশ্যই ভালো করে মশলাটা কষাতে হবে, যত অল্প মশলায় রান্না করি না কেন। ভালো করে মশলাটা কষাই নিয়ে তার ভিতরে যে ধুয়ে রাখা পটল আর আলু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে পটল আর আলু আমি ভালো করে কষে নিবো। আমি নাড়াচাড়া করে আমি তেলের ভিতর, এই তেলতে ভালো করে আমি কোনো পানি দেবো না, দিয়ে আমি ভালো করে ভেজে নিবো। তাহলে রান্নাটা ভালো লাগে আর কি। পটলটা যেহেতু অনেকে বলে পটল প্যাঁচে প্যাঁচে লাগে, এইভাবে রান্না করলে প্যাঁচে প্যাঁচে লাগবে না। এই যে আমি ঢাকনাতে ঢেকে দিলাম। পটল আর আলু এই যে ভালো করে এই যে ভাইজে ভাইজে নিচ্ছি, দিয়ে আমি এর ভিতরে এখন ঝোল দিয়ে দেবো। আমার কষান প্রায় শেষ। যেহেতু পটল পানি পানি জাতীয় জিনিস, সেই জন্য আমার কোনো পানি অ্যাড করতে হয়নি। এখন আমি এর ভিতরে ঝোলটা দিয়ে দেবো, আমার কষানো শেষ। ঝোলটা দেওয়ার পরে যে বলক চলে আসছে, আমি এই যে লাল হালকা লাল লাল করে মাছটা ভাজা রাখছিলাম সেগুলো আমি এর ভিতর দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ বলক তুলে নেমে নেবো। এই তো গাইস, আজকে আমি সকাল থেকে রাত পর্যন্ত রান্না বান্না করে দিয়েছি। এখানে পটল, আলু, তেলাপিয়ার মাছের ঝোল রান্না করছি। আর এখানে এই যে বাটা মাছ দিয়ে সজনা বেগুনের পুরপুরি করছি। রেসিপি যদি পুরো দেখতে চান অবশ্যই আমার লং ভিডিও দেখে একটা লাইক একটা কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।